কয়েকটা বেগুন হয়েছিল, সেগুলোই তুলে নিয়ে চলে এলাম। নমস্কার বন্ধুরা, আমি দেবজানি। আমার চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজকেও একটা রেসিপি দেখাবো। তবে বেগুন তুলে এনেছি, তার মানে ভাবছেন বেগুনের রেসিপি হবে, ঠিক তাই না? কিন্তু আজকে বেগুন দিয়ে ডিম দিয়ে অসম্ভব মজাদার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বেগুন দিয়ে ডিম দিয়ে কিন্তু খুব একটা রেসিপি আপনারা দেখেছেন কিনা জানি না, আমি কিন্তু খুবই কম দেখেছি, কম খেয়েছি। তবে এই রেসিপিটা আমি জানি। ডিম আমরা ঝোলে খাই, ডিমের কষা খাই বিভিন্ন রকমভাবে, আর বেগুনটাও বিভিন্ন রকম খাই। কিন্তু ডিম আর বেগুন দুটো একসঙ্গে রান্না করলে যে তার স্বাদটা একদমই রাজকীয় স্বাদ হয়, সেটা এই ভিডিও না দেখলে একদমই বুঝতে পারবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা একটুও স্কিপ না করেই দেখতে থাকুন। যেহেতু বাগানের বেগুন একদমই পরিষ্কার হয়, তবুও আমি সামান্য জল দিয়ে বেগুনটাকে ধুয়ে নিলাম। ধোয়ার পর কিন্তু আমি বেগুনটা কাটবো। তবে বাজার থেকে যদি বেগুন আনেন না, একটু ভালো করেই ধুয়ে নেবেন। বেগুনের মোঠা কিন্তু আমি কাটিনি, ঠিক এই রকমভাবে। এইবার মাঝখান দিয়ে কিছুটা কাটবো, দিয়ে রেখে ডিম আর বেগুনের তরকারি বানানোর জন্য এই রকমভাবে বেগুনগুলোকে কাটলে পরে দেখতে ভালো লাগে। এরকমভাবে যদি ইচ্ছে না করে নাও কাটতে পারে। একটা বেগুন একটু বয়স হয়ে গেছে, আরগুলো নরম। বেগুনে আমি হলুদ মাখিয়ে দেবো, লবণটা মাখাবো না, যেহেতু তেলে ভাজার পর আবার আমি তরকারিতে দেবো, তাই লবণটা দিলাম না। লবণ দিলে বেগুনগুলো বেশি করে নেতিয়ে পড়বে। হলুদ মাখিয়ে আমি ভালোভাবে তেলে ভেজে নেব। এদিকে উনুনে কড়াই বসিয়ে কিছুটা তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এলো বলে। এইবার একে একে বেগুনগুলো দিয়ে ভেজে নেব। একবারে সবগুলো দেবো না, তিনটে তিনটে করে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। ভেজে নিয়েছি। নরম নরম বেগুন তো, খুব বেশি আর ভাজলাম না। আরও যে তিনটা রয়েছে সেই তিনটা আবার দিয়ে দেবো। এই বেগুনগুলোকেও একই রকমভাবে ভেজে নেব। দ্বিতীয়বার যে বেগুনগুলো দিয়েছিলাম না, সেগুলোও ভালোভাবে ভাজা হয়ে গেছে, সেগুলোকে তুলে নিচ্ছি। আমি আগে থেকে 4টা ডিম নিয়েছি, ডিমগুলোকে আমি কিন্তু মাঝখান থেকে কেটে দেব। কেটে নিয়েছি। ডিমটা কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। তেলের মধ্যে কিছুটা হলুদ দিয়ে দিয়েছি, তার উপর কেটে রাখা ডিমগুলো ভালোভাবে ভেজে নেব। বাড়িতে রান্না করার মতো কোনো কিছু নেই, কয়েকটা বেগুন আর কয়েকটা ডিম থাকলে এইরকম অসাধারণ রেসিপি কিন্তু বাড়িতে রেডি হয়ে যাবে একদম অল্প সময়ের মধ্যে। যেগুলো প্রথম থেকে দিয়েছি ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। ডিম ভাজতে খুব বেশি সময় লাগে না। একটু কালো হয়ে গেছে, হলুদ দিয়ে ভেজেছি বলে। ফোড়নে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিলাম আর 5 ফোড়ন দিলাম। এইবার পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে দেবো। এইবারে লবণ দিয়ে দেবো। টমেটো আর পেঁয়াজ খুব সহজে গলে যাবে। পেঁয়াজ টমেটো গলে যাওয়ার জন্য সময় দেব। পেঁয়াজ টমেটো কিছুটা গলে এসছে, এই পর্যায়ে কিন্তু দিয়ে দেবো রসুনের পাউডার।
1 চামচ রসুনের পাউডার, 1 চামচ আদার পাউডার। আর এই দুটো পাউডার আমার বাড়িতেই প্রস্তুত করা। আমার চ্যানেলে রয়েছে আদা রসুনের পাউডারের কীভাবে প্রস্তুত করবেন, আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। খুব সহজে ঝটপট কিন্তু এই আদা রসুনের পাউডার দিয়ে রান্না হয়ে যাবে। আবারও কিছু সময় ভেজে নেব আমি আদা রসুনের গন্ধটা দূর হওয়ার জন্য। যদিও কাঁচা নয়, তবুও একটা গন্ধ রয়েছে, কয়েক সেকেন্ড ভেজে নিলে সেই গন্ধটা চলে যাবে। পেঁয়াজ টমেটো একেবারেই গলে গেছে। এই সময় দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। ঝালের জন্য দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। দারুণ একটা কালার আসার জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আলাদা একটা স্বাদের জন্য দেব জিরার গুঁড়ো। দিয়ে কিছুটা জল দিয়ে দেব। জল দিলে মশলাটা খুব ভালো কষানো হয়। মশলাটা কষানো হওয়ার জন্য সময় দেব। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। কিভাবে বুঝবেন দেখুন, একদম চারিদিকে তেল ছেড়ে ছেড়ে গেছে। এখন কিন্তু আমি কিছুটা জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না, যেহেতু তরকারিতে সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। বেগুনগুলো এমনভাবে ভেজেছি প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, বেশি বলতে পারেন। কিছুটা জল দিয়ে ফুটিয়ে নেব। হালকা একটু ফুটে এলেই বেগুনগুলো দিয়ে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। ভেজে রাখা বেগুনগুলো একের পর এক দিয়ে দেব। আরও কিছু সময় ফোটার জন্য অপেক্ষা করব। তারপর রেসিপিটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। অনেকটা ডিম আর বেগুনের অসাধারণ তরকারি আমার একদমই রেডি হয়ে গেছে। এবার আপনাদের হয়তো মনে হচ্ছে ডিমগুলো ভেজে রেখে দিয়েছে, তবুও কিভাবে তরকারি রেডি হলো। ডিমের মধ্যে মশলা ঢোকার এমন কোনো ব্যাপার নেই। ডিম আমি হলুদ দিয়ে যে ভেজে নিয়েছি না, সেটাই যথেষ্ট। তো ডিমগুলো যদি আমি ঝোলে দিয়ে ফোটাতে যাই, তাহলে ডিমের কুসুমগুলো বেরিয়ে যাবে। তার জন্য আমি দিলাম না। প্লেটের মধ্যে একে একে বেগুনগুলোকে তুলে নিচ্ছি। তারপর ভেজে রাখা ডিমগুলো দিয়ে ঢাকনা লাগিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে। থালাতে আমি ঝোলটা বেড়ে নিয়েছি, দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। এইবার ভেজে রাখা ডিমগুলো একের পর এক এরকমভাবে বসিয়ে 3 থেকে 4 মিনিট ঢাকনা লাগিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। ডিম বেগুনের কারি দেখবেন খেতে কত অসম্ভব মজাদার লাগে। এর উপরে হালকা হালকা ঝোল। দেখলেন তো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। ডিমগুলো দিয়ে দিয়েছি, বসিয়ে দিয়েছি এরকমভাবে। আবার ওপর থেকে কিছুটা ঝোল দিয়ে দিয়েছি। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ঠিক ততটাই সুন্দর। তাহলে বন্ধুরা, আমার এই ডিম বেগুনের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও এইরকম নতুন নতুন ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন নতুন ধরনের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।